তিনটা বরাদ্দই একাই পাই, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমরা জানি না দিকে মূর্খের মতো প্রশ্ন করছেন না। সিল নকল করছে, প্যাট নকল করছে, সভাপতি সেক্রেটারির স্বাক্ষর নকল করেছে। মাদ্রাসার নামে দেয়া হয়েছে বরাদ্দ, অথচ খোদ মাদ্রাসা কর্তৃপক্ষই জানে না কে এই বরাদ্দ করালো। বসতঘরের সাইনবোর্ড ব্যবহার করে মাদ্রাসার নামে বরাদ্দ তুলে করা হয়েছে লোপাট। আবার পারিবারিক কবরস্থানকে সামাজিক কবরস্থান দেখিয়েও অর্থ বরাদ্দ করে তুলে নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদ থেকে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর আওতায় জনস্বাস্থ্য উপখাতের 47টি প্রকল্পে এমন হরিণ লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জেলা পরিষদের অসাধু কর্মকর্তার যোগসাজশে স্থানীয় মাদ্রাসা শিক্ষক আইনুল হক এই বরাদ্দ লোপাট করেছেন। তাইলে আপনার 2 লাখ খরচ করলেই তো হারে নামাই দেবেন, এটা তো আপনাদেরই। ময়মনসিংহ জেলা পরিষদ সূত্রে জানা গেছে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের আওতায় অনুদানের আবেদন না করেই বরাদ্দ তালিকায় নাম এসেছে জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসার। অথচ এই বরাদ্দ তুলে নিয়ে গেছে ইউনিয়নের চুরখাই বাজার সংলগ্ন জামিয়া হাজেরা কওমি মহিলা মাদ্রাসা নামে আরেকটি প্রতিষ্ঠান। মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তবে আমার জানার মতে একজন আর কি টাকা উত্তোলন করে নিয়েছে, তার ওইটা কোনো মাদ্রাসার অস্তিত্ব ছিল না, সেখানে শুধু মাদ্রাসার নাম ব্যবহার করছে। তো ওই মাদ্রাসা যেখানে সে অস্তিত্ব করছে ওটা তিনার বাসা ছিল, একটা বাসা করছে। কথা হলো যে যিনি আমার মাদ্রাসা বা এই মাদ্রাসার নামে টাকা উত্তোলন করে খেয়েছে তার আইনগতভাবে সুষ্ঠু তদন্তভাবে তার একটা বিচার হোক। নিয়মানুসারে 1 বছর আগে বরাদ্দের জন্য আবেদন করতে হয়, কিন্তু বরাদ্দ পাওয়া মাদ্রাসা শিক্ষক জানালেন তিনি মাত্র 1 মাস আগে মাদ্রাসায় যোগদান করে কার্যক্রম শুরু করেছেন। ভক্সপপ শিক্ষক। মূলত মহিলা মাদ্রাসা, আমি 1 মাস যাবত এখানে জয়েন করছি। না, বাসা না, এটা মূলত শুরুই করা হয়েছে বাসা এই মাদ্রাসার উদ্দেশ্যে। রমজানে বা জানুয়ারিতে আমরা প্রথমে ভর্তি শুরু করবো। ভাবখালী গ্রামের সমর ব্যাপারী বাড়ি এলাকায় রাবেয়া বস্ত্রী মহিলা কওমি মাদ্রাসার নামেও আবেদন ছাড়া মিলেছে 2 লাখ টাকা। একই অবস্থা জেলা পরিষদের বরাদ্দপত্রে থাকা 60 নম্বরে সাইয়েদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা, চুরখাই 3 রাস্তার মোড় এলাকার আহসানুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসারও। বরাদ্দ হয়েছে আমি জানতাম না, তা আমাকে আইনুল ভাই জানাইছে যে আপনার মাদ্রাসা নামে বরাদ্দ আসছে, দরখাস্ত করবো কিনা। পরে আমি অনুমতি দিয়েছি যে হ্যাঁ দরখাস্ত করেন। দরখাস্ত করার পর সে বলছে যে খরচ টরচ দিয়া আপনার 90,000 টাকা পাবেন। টাকা তো আমার অ্যাকাউন্টে আসছে, প্রথম ধাপে 1 লাখ টাকা আসবে, পরের ধাপে আরেক লাখ টাকা আসবে। 85,000 টাকা প্রথম কিস্তিতে আমি পাইছি, বা পরবর্তীতে আপনি কাজ করছেন, কি কাজ করছেন ওটা কাজ দেখায় এরা পরবর্তী কিস্তি টাকাটা আপনি তুলে নিয়ে যাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খোঁজ নিয়ে জানা গেছে বিপুল বরাদ্দ নেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন মোহাম্মদ আইনুল হক নামের এক মাদ্রাসা শিক্ষক। তিনি নিজেই 2টি মাদ্রাসার নামে এবং পারিবারিক কবরস্থানের নামে 7 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। জেলা পরিষদের বরাদ্দ তালিকায় থাকা 23 নম্বর অনুযায়ী জামিয়া আব্দুল আজিজ নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন প্রকল্পের নামে 3,57 নম্বর ক্রমিকের মাদ্রাসাতুল আজিজ নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নয়নের নামে 2 লাখ এবং 29 নম্বর ক্রমিক অনুযায়ী মরহুম আব্দুল আজিজ মণ্ডল সাহেবের বাড়ি সংলগ্ন সামাজিক গোরস্থান উন্নয়নের নামে 2 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন আইনুল হক। এটা তো সামাজিক না, এটা মানে ব্যক্তিগত কবরস্থান। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বরাদ্দকে আল্লাহর রহমত হিসেবেই দেখছেন এই মাদ্রাসা শিক্ষক। তিনটা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। মিথ্যা অভিযোগ, এগুলোর কোনো আপনারা তদন্ত করে দেখেন, এই ধরনের কোনো সত্যতা নেই, সম্পূর্ণ মিথ্যা। আর আমি প্রথমেই বলছি এটা মাজার পূজারি কিছু আছে, তারা এই ধরনের অভিযোগ করতেছে, লোক সাজায় সাজায় বিভিন্ন জায়গায়। বরাদ্দের আগে সরেজমিন পরিদর্শনের সুযোগ না থাকায় এমনটা ঘটতে পারে, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পরিষদের এই কর্মকর্তা। প্রথম তো যে অ্যাপ্লিকেশনগুলি আছে ওই অ্যাপ্লিকেশনগুলি ইনভেস্টিগেশন করার সুযোগ থাকে না, যে একটা নাম একটু চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, এইগুলি ধরা পড়ে দ্বিতীয় কিস্তির সময়। তাও কখন যদি আসলে আপনারা যেমন আজকে আসছেন যে কিছু ডিসলোকেশন, কিছু গড় মিল ধরা পড়ছে, এখন আমরা এটা
পুনর ইনভেস্টিগেশন করব। যদি তথ্যগতভাবে ভুল দিয়ে থাকে, কেউ টাকা নিয়ে থাকে, তাহলে আমরা কলাপস করে দেব, বন্ধ করে দেব। অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। তবে কিছু কিছু অভিযোগ আমরা পেয়েছি যে এই প্রকল্পের একই প্রকল্পের একাধিক নাম পাওয়া গিয়েছে, কিংবা একজনের নামে প্রকল্প দিয়ে অন্যজন টাকা নিয়ে গিয়েছে, এই টাইপের কিছু অভিযোগ আমার কাছে এসেছিল। আমরা যাচাই বাছাই করে দেখছি। আর একই অর্থ বছরে এক জায়গায় ৩-৪ বার বরাদ্দ দেওয়া যায় কিনা, এটা নীতিমালা অনুযায়ী দেখতে হবে আসলে, আর দেওয়া হয়েছে কিনা এটাও যেহেতু অভিযোগ আজকে জেনেছি, যাচাই করে আমরা দেখবো।